আজকে আমি যাচ্ছি হাতিয়া সরকিং ইউনিয়নে নিউজ করার জন্য। এখানকার জনজীবনের দুর্ভোগ নিয়ে আমি নিউজ করতে চলে গেলাম। সাথে আছে আজমির এবং রয়েছে হেলাল ভাই। আজমির ক্যামেরাম্যান এবং হেলাল ভাই ড্রাইভার, এবং সাথে তো আমি রয়েছি। এদিকে সরকিং সর্বগুলা গ্রামে আমাদের জন্য ফরিদ ভাই অপেক্ষা করছে। ফরিদ ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। সো ফরিদ ভাই আমাকে অনেক দিন পর্যন্ত বলতেছে তাদের গ্রামে যাওয়ার জন্য। তাদের এখানে প্রচুর হারে নদী ভাঙতেছে এবং এখানকার মানুষগুলো খুবই নানান দিক থেকে বঞ্চিত। সো আমি তমরুদ্দি হয়ে সর্বগুলা গ্রামে গেলাম। এখান থেকে তমরুদ্দি থেকে সরকিং ইউনিয়নে যেতে হলে একটা সাঁকো পার হতে হয়। সাঁকোটা অনেক লম্বা, বর্তমানে এরকম সাঁকোগুলো দেখা যাচ্ছে না। ছোটবেলায় যে সাঁকো পার হয়েছি এর ভিতরে অনেক বছর যাবৎ সাঁকো পার হয়নি। একটু বয়ে বয়ে সাঁকোটা আমি পার হলাম। এখানকার সাঁকো নিয়েও আমাকে ভিডিও করতে হলো। তারা খুবই কষ্ট করে এখানে যাতায়াত করে, কারণ স্কুলে যেতে হলে ছোট ছোট বাচ্চারা যদি স্কুলে যেতে হয় তাহলে এখানে এই সাঁকো পারাপার তাদের জন্য খুবই কষ্টকর। তাছাড়া আপনি যদি দেখেন এই পাশে কোনো একটা রোগী যদি অসুস্থ হয়ে যায় তাকে যে হাসপাতালে নেবে অ্যাম্বুলেন্স দিয়ে বা কোনো গাড়ি যাতায়াত করবে, তাহলে কি পরিমাণ কষ্ট করছে এই এলাকার মানুষজন। সরকিং এবং তমরুদ্দি যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এই সাঁকোটি। এই সাঁকোটি দিয়ে দৈনিক যাতায়াত করতে হয়, অনেক দুর্ভোগ। এখানে এই সাঁকোটি আমি তুলে ধরলাম এবং সাক্ষাৎকার নিলাম, ভিডিও করলাম। আমাদের তমরুদ্দি এবং সরকিন থেকে তমরুদ্দি আসা যাওয়া করতে খুব কষ্ট। এই সাঁকোটা এখানে আজকে কত বছর? নিমে আঙ্গ বয়স যে কয় বছর হয়েছে এর আগে থেকে মাদ্রাসা যাইতে না, স্কুলে যাইতে না, এই সমস্যা আর কি। আসলে আমাদের এই সাঁকুটা অনেকবার ভাঙি যায় এবং আমাদের এখানের বা ছেলে মেয়েদেরকে স্কুলে ফাটাইতে হলে তমরুদ্দিতে ফাটাইতে হয়, এবং আমাদের এই সর্বগুলার মানুষ যদি আমরা ৮ বাজার করতে হয় তমরুদ্দি বাজারে যাইতে হয়। কিন্তু দেখা গেছে যে সাঁকুটার জন্য অনেক ছেলে সন্তান আমরা স্কুলে পড়াইতে পারি না। সো সর্বগুলা গ্রামের ফরিদ ভাই আমাদেরকে নিয়ে গেল নদীর তীরে। নদী প্রচুর হারে ভাঙতেছে, নদী ভাঙ্গনের ভিডিও করলাম। এখানকার বেড়িগুলো হেঁটে হেঁটে দেখলাম, মানুষজন আমাদের পাশে রয়েছে। 20 বছর থেকে এদিকে নদী বানতেছে, ভাঙতে ভাঙতে আঙ্গো পশ্চিমের থেকে হুপ দিকে চলে এসে আমার বাবা আমার দিছি, আমার মা আমার দিছি, যদি কপারসেন্ট যদি ভাঙি যা যে আমরা সকাল হঠাৎ উঠে আমার মা আর বাবার কপার দেখতেন না। এদিকে বৃষ্টি আসার সম্ভাবনা থাকলেও কিন্তু প্রচণ্ড রোদের ভিতরে আমরা বেড়ি হাঁটাহাঁটি করছি। এখানকার বেড়িতে কোনো যানবাহন নেই, যার কারণে আমরা হেঁটে এদিক থেকে ওদিকে গেলাম বেড়িতে। বলবের দরকার না, যদি জিও ব্যাগও দেয় তাহলে মানে আমরা এখানে হাজার হাজার মানুষ আছি। অন্তত জিও ব্যাগ দিয়ে হলো অন্তত আমাদেরকে এই নদী ভাঙন থেকে সেভ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফতে ফতে কিন্তু আমরা অনেক জনের সাক্ষাৎকার নিয়েছি নদী ভাঙ্গনের। বেড়ির তীরে তীরে আসলে প্রচন্ড রোদ, ঘামায় গেছিলাম। এখন আমরা এসেছি একটা ভাঙ্গা স্কুলে। আসলে এই স্কুলটা ভেঙে যাচ্ছে, ফাটল দিয়েছে। ঘূর্ণিঝড় হলে, বন্যা হলে সবার একমাত্র ভরসা এই সাইক্লোন সেন্টার স্কুলটা। ওকে, আমাদের আশ্রয়কেন্দ্র বগুড়াতে বন্যা হইলে এই আশ্রয়কেন্দ্রটা এটা খুব ঝুঁকিপূর্ণ। আপনারা দেখতে আসেন সাংবাদিক ভাইরা, এখন নদীও কাছে, এখন বন্যা টন্যা হইলে সবাই এখানে উঠে। এখন যেভাবে ঝুঁকিপূর্ণ, যদি ভাঙ্গেশ্বরী হরে মানুষও মরে বন্যালে আশ্রয় লাগে এখানে মানে মারা যাবে। আমাদের বন্য হলে আমরা স্কুলে ছাড়া আমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। যে অবস্থাটা স্কুলটা আমাদের ফাড়ি রয়েছে, এখন মনে হয় টালাডুলা মারি দিচ্ছে, অনেক ছাত্ররা এখানে ঢুকতে পারে না, কেন ভয়ম খারাপ আছে, বাঙ্গি হইতে পারে। সো এখানকার মানুষ থেকে এখানকার স্কুলটারও সাক্ষাৎকার নিলাম। আসলে স্কুলটাও আমরা তুলে ধরবো। সো স্কুলটা তুলে ধরে আমরা দুপুর হয়ে গেছে, আমরা এখন ফিরতে হবে। এই গ্রামের সকল বিষয় আমরা তুলে ধরবো আমাদের হাতিয়া নিউজ চ্যানেলে। সো আপনারা হাতিয়া নিউজ চ্যানেলে এই সমস্ত নিউজগুলো পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ইউটিউবও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এখন আমরা চলে আসছি হোটেলে। আমরা খুব ক্লান্ত। আজকে কি কষ্ট হয়েছে নাকি? প্রচুর রোদ, কষ্ট। হেলাল ভাই ড্রাইভ করছে আর আজমির ক্যামেরাম্যান ছিল, এবং সাথে তো আমি ছিলাম।